জন্য রে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তিন রকম থেকে যে কোনো একভাবে মানুষ চলাফেরা করে থাকে। যেমন আল্লাহ তাআলার আসমান নিয়ে তুমি চিন্তা করো, আল্লাহ তাআলার জমিন নিয়ে তুমি চিন্তা করো। শুধু তাই নয়, মানুষ বসা অবস্থায় থাকে, মানুষ শোয়া অবস্থায় থাকে, মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন অবস্থা থাকার পর যদি আমি রব্বুল আলামিনের জিকিরটুকু তার দিলের ভিতর ফিট করতে পারে, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শোয়া অবস্থায় যদি আমি রব্বুল আলামিনের জিকির করেন, মানুষ দাঁড়ানো অবস্থায় যদি আমি রব্বুল আলামিনের জিকির করেন, মানুষ চলাফেরা অবস্থায় যদি তার দিলের ভিতর যদি আমি রব্বুল আলামিনকে ফিট করে ফেলে, তাহলে তার হায়াতের জিন্দেগি সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্র পর্যন্ত এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ থাকবে না, শুধু আল্লাহকে নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেছেন কাল হাশরের ময়দানে মুসিবতের দিনে সন্তান বাবা থেকে পলায়ন করবে, মা স্ত্রীর স্বামী থেকে পলায়ন, মা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, আর স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাধারণ 5 সেকেন্ড অথবা 7 সেকেন্ডের ভূমিকম্পের ভিতর আমি উপলব্ধি করতে পেরেছি দুনিয়ার সাধারণ একটি নাড়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তখন সন্তানের কোনো চিন্তা নাই, স্ত্রীর কোনো চিন্তা নাই, বাবার কোনো চিন্তা নাই, মার কোনো চিন্তা নাই, কে কোন দিকে যাবে, কে কোন দিকে গিয়ে বাঁচবে, এই চিন্তাই প্রত্যেকেই পেরেশান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল হাশরের ময়দানে মুসিবতের দিনে সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না, প্রত্যেকেই প্রত্যেকের পেরেশানি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান এইটা সাধারণ দুনিয়ার একটি ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করেছেন। কাল হাশরের ময়দানে প্রত্যেকেই যখন হয়রান পেরেশান হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কাছে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যখন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে, উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে, তখন কি একজনের লজ্জাস্থান আর একজন কি দেখতে পাবে কিনা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা, সেদিন এমন একটি সময় হয়ে যাবে, এমন একটি অবস্থা হয়ে যাবে, কারো দিকে কেউ তাকানোর কোনো সুযোগ পাবে না, কারো দিকে কেউ তাকানোর কোনো সুযোগ পাবে না, প্রত্যেকেই নিজের পেরেশান হয়রান পেরেশান হয়ে যাবে। এই জন্য রে মুসলমান ইমানদার নসিন্দের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতদিন দুনিয়াতে রাখেন আমরা কিন্তু জানি না, বলতেও পারি না। আল্লাহ যতদিন রাখবেন ততদিন আল্লাহর গোলামি করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গোলামি করে যদি নিজের হায়াতের জিন্দেগি সুন্দর করতে পারি, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হবে আপনি আমার জন্য সার্থক, আর পরকালেও হয়ে যাবে আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের ফয়সালা করে দিবেন।
এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আসমান বানিয়েছেন, একটা কুটি দেয় নাই, জমিন বানিয়েছেন, একটা কুটি দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুটিবিহীন আসমান বানিয়েছেন। সাধারণ মসজিদের ভিতরে ঢুকলাম, কত সুন্দর মসজিদ বানাইলেন, কুটির কোনো অভাব নাই, সিমেন্টের কোনো অভাব নাই, রোডের কোনো অভাব নাই, সব কিছু কোনো থেকে কোনো কিছু যদি কম হয়ে যায়, হয়তো আস্তর ড্যাম হয়ে যাবে, ডালাই ড্যাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকে কুটির ব্যাপারেও ইঞ্জিনিয়ার ধারণ করতে হয়েছে, টাইলসের ব্যাপারেও কিন্তু ভালো অভিজ্ঞ লোকদের পরামর্শ নিতে হয়েছে। কিন্তু আমার আল্লাহ আসমান বানিয়েছেন, কারোর সাথে পরামর্শ করেন নাই, জমিন বানিয়েছেন, কারোর সাথে পরামর্শ করেন নাই। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 151 নম্বর আয়াতের ভিতর 192 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, আমি আসমান বানিয়েছি কুটিবিহীন, আমার আসমানকে নিয়ে তুমি একটু চিন্তা করো। আমি জমিন কত সুন্দর তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ব্যাপারে আরেকটি কথা এখানে বলা হয়েছে, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনটাকে আমি কি সুন্দর করে বিছানা তোমাদের জন্য বানিয়ে দিলাম। যদি বিছানা স্বরূপ না বানাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে আরদু বলেন, আমি জমিনটাকে পেরেক রূপে পেরেক ডাবিয়ে দিয়েছি, আর যদি পেরেক না ডাবায় দিতাম, জমিন নড়াচড়া যদি করতো, তোমরা কিন্তু চলাফেরা করতে পারতা না। সাধারণত একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আগে দেখতাম যখন নদী অথবা খালের ভিতরে যখন ব্রিজের কোনো ব্যবস্থা ছিল না, সাঁকো ছিল, সাঁকো ছিলেন কিনা, মনে আছে কিনা? সাঁকো যখন ওই মাথা থেকে একজন আসতো আর একজন যাইতো, যখন একটু নাড়া সারা লাগতো, কলিজার ভিতর পানি নাই, কারণ যদি সাঁকো ভেঙে যদি পড়ে যায়, নিচে পানি আর পানি, সাঁতার যদি না জানা থাকে, পানিকে তার উপরে মরতে হবে, এইরকম চিন্তা ভাবনা ছিল কি ছিল না? কিন্তু রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, আর জমিনের ভিতর পেরেক রূপে পেরেক ডাবিয়ে দিয়েছেন, যেন আমার জমিন নড়াচড়া না করে। আপনারা যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন তারা জানতে পারেন, বুঝতে পারবেন। আমরা যখন টাঙ্গাইলের দিকে যখন সফরে যাই, ঘাটাল দিকে, বিশেষ করে ঘাটাল থানার ভিতর পাহাড়ি এলাকা, মসজিদের ছাদের উপর পাহাড়ের টিলা, নিচে আবার বাড়ির জমিনের মাঝে, কিন্তু দেখা যায় পাহাড়ের ভিতর উঠলে কলিজার ভিতর পানি থাকে না, অনেক বড় পাহাড়, ঠিক কিনা বলেন? এই পাহাড় যদি নড়াচড়া করতো, এই পাহাড় যদি নড়াচড়া করতো, তাহলে কিন্তু মানুষ পাহাড়ের উপরে বসবাস করার মতো কোনো সুযোগ ছিল না, ঠিক কিনা বলেন? আর যখন একটা বান্দা আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন স্বয়ং আল্লাহ সেই বান্দাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, অযথাই সময় নষ্ট করা যাবে না। যেহেতু আমরা গ্রামের মানুষ, প্রত্যেকে কৃষি কাজ করি, প্রত্যেকে চাষাবাদ করি, কিন্তু দেখা যায় অযথাই কথা না বলে, অযথাই সময় নষ্ট না করে
কাজ করতেছি, কাজের পাকে পাকে যদি আল্লাহ তাআলার জিকিরটুকু দিলের ভিতরে ফিট করি, লাভ হবে না লস হবে? আরো আসতে বলেন, লাভ হবে না লস হবে? লাভ চাইতে চাইতে মেম্বার হয়েছে, লাভ চাইতে চাইতে চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানের হওয়ার কিন্তু এমপি হয়েছে, ঠিক কিনা বলেন? তারপরেও কিন্তু লাভ চাই নাই, লাভ সারে নাই, আসারা নাই। এই জন্য আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, বিরক্ত লাগতেছে নাকি ভাই? পবিত্র কুরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম, এই আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর ভাই দেখেন, আপনার তো একদিন, আমাদের তো প্রতিদিন চিল্লাইতে হয়। গতকালকে এমন পরিস্থিতি হয়েছে, গিয়েছিলাম ময়মনসিংহ গরিপুর, এত রাস্তার ভিতর জাম। জুমা যেহেতু নারায়ণগঞ্জে পড়ায়, জুমা পড়ায় যখন এই দিক দিয়ে গেলাম, শেখেরচর থেকে 5 জুন আসতে লাগছে 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। হাইটে আসলেও কিন্তু আসতে পারতাম, তাই না? কিন্তু দেখা যায় পরে এমন অবস্থা হয়ে গেছে, কোনোভাবেই যাওয়ার সুযোগ নাই। আমার বয়ান 10:30টায়, আমার বয়ান 10:30টায়, আমি সেই জায়গায় গেছি, উপস্থিত হয়েছি 12টার পরে আমাকে মাইক দিচ্ছে তারা। আমি কিছু কথা বলছি, কথা বলে দোয়া নিছি যে তোয়াদাবদ্ধ যাইতে হবে, মাদ্রাসার মাহফিল, বিশাল বড় মাহফিল। তা আলহামদুলিল্লাহ আজকে রাস্তার অবস্থাও ভালো, শীতও কিন্তু আজকে বেশি একটা নাই। কালকে কিন্তু শীত ছিল, আমি টেইজে যখন বইছি মোটা একটা সোয়েটার পরে আর চাদর গাও দিয়ে পরে পড়ছি। কিন্তু আজকে মাশাআল্লাহ সাধারণ পাতলা কাপড় কিন্তু বলতে হয়েছে, ঠিক কিনা বলেন? শীত যেহেতু নাই, মোটামুটি ভালোই লাগতেছে, তাই না? ধৈর্যের সাথে বসবেন তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিচ্ছা কাহিনীর দিন আছে এখন, কথা বলেন, সবাই বলেন। আর আমার কথা